ধন্যবাদ তুলি এগুলোর আরও একটি নতুন ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাংলাদেশের সবচেয়ে উচ্চ ফলনশীল শিম কেরালা এর বৈশিষ্ট্য এবং কেরালা শিম আপনারা কেন চাষ করবেন, আর যারা যারা কেরালা শিম চাষ করেছেন ভিডিওর শেষ অংশে তাদের জন্য থাকতেছে বিশেষ টিপস কিভাবে বেশি ফলন পাবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। কেরালা শিমের প্রধান বৈশিষ্ট্যগুলো হলো এটি একটি আগাম জাতের শিম যা দ্রুত ফুল ও ফলন দেয়। এর গোড়া থেকে শুরু করে প্রতিটি গিট থেকে শিম ধরে এবং এটি সারা বছর ধরে ফলন দিতে সক্ষম। এই শিমের রং গাঢ় সবুজ, মাংস পুরু, সুস্বাদু এবং রান্না করলে নরম হয়ে যায়, যাতে এর চাহিদা বেশি এবং দামও ভালো পাওয়া যায়। কেরালা শিমের প্রধান বৈশিষ্ট্য হলো জাত ও ফলন। এটি একটি আগাম জাতের শিম যা সাধারণত ৪৫ থেকে ৫০ দিনের মধ্যে ফুল আসে এবং ফল দেওয়া শুরু করে। কেরালা শিম দীর্ঘজীবী এবং একটানা ৮ মাস পর্যন্ত ফলন দিতে পারে। কেরালা শিমের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো গাছের গোড়া থেকে শুরু করে প্রতিটি গিট থেকে শিম ধরে, যার ফলে ফলন অনেক বেশি হয়। কেরালা শিমের আকৃতি ও রং। কেরালা শিম সাধারণত ৬ থেকে ৭ ইঞ্চি লম্বা হয়, রং গাঢ় সবুজ হয়। কেরালা শিমের রান্নার গুণাগুণ। কেরালা শিমের মাংস পুরু এবং সুস্বাদু হয়, রান্না করলে এটি নরম হয়ে যায়। কেরালা শিমের বাজারে চাহিদা। বাজারে এর চাহিদা বেশি এবং অন্যান্য শিমের চেয়ে প্রতি কেজি শিম বিক্রি করে বেশি দাম পাওয়া যায়। বিশেষ টিপ: কেরালা শিমের ফলন বাড়ানোর উপায় কি কি? কেরালা শিমের ফলন বাড়ানোর ১ নম্বর উপায় হলো, যেহেতু কেরালা শিমের গাছ অনেক ঝোপালো হয়, ঝোপালো হলে গাছের বয়স্ক পাতা কাটিং করতে হবে, যাতে করে গাছ প্রচুর পরিমাণে আলো বাতাস পায়। গাছের বয়স্ক পাতা চিরে পাতলা করে দিলেই এমনিতেই শিমের ফলন বেড়ে যাবে। এছাড়াও হরমোননাশক ওষুধ ব্যবহার করতে হবে, মাটিতে সুষম সার প্রয়োগ করতে হবে। ধন্যবাদ।